নমস্কার বন্ধুরা, স্বাগত সবাইকে একটা নতুন ভিডিওতে। আজ হচ্ছে 1 মে বুধবার, আর এটা হচ্ছে আমার প্রথম ব্লগ। তো আজকে সারাদিন কি কি করছি সেটাই এই ভিডিওতে দেখাবো। তো সকাল সকাল উঠে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি, আর ডিউটি আছে আমার 9টা থেকে, এখন বাজে 7:30। তো এখন একটু কিছু একটা খাবো, আর তারপর টিফিন, দুপুরের খাবার, জল সব প্যাক করে বেরিয়ে পড়বো ডিউটির জন্য। সবার প্রথমে ফ্রিজ থেকে 2 ট্রে আইস বের করে সেটাকে একটা জামবাটিতে ঢেলে নিলাম, আর তারপর সেটাকে ভরে নিলাম ফ্লাক্সে, আর বাকি অংশটাতে ঠান্ডা জল ভরে ফ্লাক্স পূর্ণ করে দিলাম। তো এখানে সব কিছু একদম তৈরি। প্রথমে এই ফ্লাক্সটিতে আছে বরফ জল, ঠান্ডা বরফ জল, আর এই যে ফ্লাক্সটা দেখছো এটা রেল থেকে দেওয়া ফ্লাক্স। আর একটা বোতলে আছে ঠান্ডা জল, আর এই টিফিনটাতে আছে দুপুরের খাবার, ভাত, ডাল আর সবজি আছে। আর এই প্লাস্টিকের কন্টেনারের ভিতরে আছে 9টা বা 10টার সময় যে টিফিন করবো সেই টিফিনটা আছে এই প্লাস্টিকের কন্টেনারে। ডিউটি থাকলে সকালে আর সেরকম কিছু খায় না, একটা করে সেদ্ধ ডিম খায়, আর সেদ্ধ ডিম খেয়েই বেরিয়ে পড়ি ডিউটিতে। তো আজও একটা সেদ্ধ ডিম খেয়ে ডিউটিতে বেরিয়ে পড়লাম। বাইরে গিয়ে দেখি প্রচণ্ড রোদ, সকাল এখন 7:30 বাজছে আর প্রচণ্ড রোদ এখন থেকেই। স্ট্যান্ডে গিয়ে দেখি বাস অলরেডি দাঁড়িয়ে আছে, তো চেপে পড়লাম বাসে। খুব বেশি ভিড় ছিল না, আর ভাগ্যক্রমে একটা সিট ফাঁকা ছিল, তো সিটও পেয়ে গেলাম। আর আমার পোস্টিং হচ্ছে দুবরাজপুরে, যেটা এখান থেকে প্রায় 25 কিলোমিটার ডিস্টেন্স দুবরাজপুরের। আর দুবরাজপুর থেকে ভেতরে গেলে স্টেশন, সেটা আরও 3 কিলোমিটার দূরে। তো টোটাল 28 কিলোমিটার ডেস্টিনেশন আমার এখান থেকে, আমার ডিউটি স্পট। তো প্রায় 1 ঘন্টা সময় লেগে যায় এখান থেকে ডিউটি যেতে। দুবরাজপুরের ভেতরে নেমে সেখান থেকে করলাম টোটো, আর টোটোতে করে চলে গেলাম আশ্রম মোড়। সেখান থেকে হেঁটে কাছেই চলে গেলাম রেস্টরুম। তো এই যে এটা হচ্ছে আমাদের রেস্টরুম বা গ্যাংহাট। রেস্টরুম গিয়ে ইউনিফর্ম পরে চটপট হয়ে গেলাম রেডি, আর এবার নেমে পড়বো লাইনে। তো এখন নেমে পড়েছি লাইনে। আর পেট্রোলিংয়ের ডিউটি সাধারণত 2জন থাকে, আমি আছি আর সাথে আছে এই যে সুমন। এখন বাজে 9টা 10-15 হবে, কিন্তু টেম্পারেচার এখন প্রায় 38 ডিগ্রি। আর সামনে এটা হচ্ছে গেট নাম্বার 14। অ্যাকচুয়ালি দুবরাজপুরে 2টো গেট আছে, একটা হচ্ছে 13 নম্বর গেট, একটা 14 নম্বর গেট। তো পেট্রোলিংয়ের ডিউটি এই গেট পেরিয়ে আরও দূরে যেতে হবে, 4 কিলোমিটারের সেকশন, দুবার আপ ডাউন করতে হবে। তো মোটামুটি 16 কিলোমিটার হাঁটা। 14 নম্বর গেটে গিয়ে করলাম টিফিন, আর ছিল মুড়ি, সাথে ছিল 2টো রসগোল্লা, আর ছিল চানার তরকারি। এই যে রসগোল্লা আর চানার তরকারি ছিল, এটা বিয়ে বাড়ি থেকে দিয়ে পাঠিয়েছে, কালকে একটা বিয়ে বাড়ি ছিল সেখান থেকে দিয়ে পাঠিয়েছে এটা। তো মুড়ির সাথে চানা মশলা ভালো করে মেখে আর 2টো রসগোল্লা দিয়ে তারপর টিফিন সেরে ফেললাম। টিফিন করার পর মেন যে একটা কাজ করতে হয় সেটা হচ্ছে দুপুরের খাবারকে ঠিকঠাকভাবে রাখা। না হলে কি হয়, দুপুরের খাবার নষ্ট হয়ে যায়। এই খাবারটা অনেক সকালে বানানো, তো দুপুর হতে হতে নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে। আর একটা ভয় আছে পিঁপড়ে লাগার। তো এর জন্য আমি প্লাস্টিকের এই কৌটো আর তার ঢাকনার মধ্যে জল নিয়ে তার উপরে দুপুরের টিফিনের কৌটাগুলো বসিয়ে রেখেছি। আর কৌটাগুলো কিছুটা করে খুলে রেখেছি যাতে হাওয়া চলাচল করতে পারে আর খাবারটা নষ্ট না হয়। নইলে বদ্ধ অবস্থায় থাকলে খাবার খুব তাড়াতাড়ি নষ্ট হওয়ার ভয় থাকে। তো টিফিন তো কমপ্লিট হয়ে গেছে, আবার বেরিয়ে পড়লাম ডিউটিতে। তো এখন যাব একদম শেষ এন্ডের দিকে, যেখানে ডিউটি শেষ হবে। ওখান থেকে আবার ফিরে আসবো এই 14 নম্বর গেট। তারপরে দুপুরে লাঞ্চ করে আবার বেরোবো, আবার ঘুরে আসবো। তো এইভাবে 2 রাউন্ড কমপ্লিট করতে হবে, এটাই ডিউটি। আর ডিউটি করতে করতে কিছু কিছু জিনিস চেক করতে হবে, সেগুলো পরে দেখাচ্ছি। এবার প্রায় 3 কিলোমিটার হাঁটা হয়ে গেছে, আর এবার 13 নম্বর গেট ঢুকবো। আর গেটে কিছুক্ষণ রেস্ট করবো, তারপরে আবার বেরোবো ডিউটির জন্য। তো আর 1 কিলোমিটার গেলে 1/4 কমপ্লিট হবে ডিউটির, অর্থাৎ 4 কিলোমিটার কমপ্লিট হবে। টোটাল 16 কিলোমিটার আছে। তো চলুন যাওয়া যাক। আজকে গরমটা একটু কম আছে কালকের তুলনায়, আর গত 3 দিনের তুলনায়। আর হালকা হালকা হাওয়া দিচ্ছে, যদিও এখন গরম হাওয়া দেয়নি। দেখা যাক দুপুরে কী অবস্থা হয়। এটা হচ্ছে গেট নাম্বার 13 স্পেশাল। আর এটা হচ্ছে শাল নদী, 57 নম্বর ব্রিজ। আর এই ব্রিজের পরেই 5টা যে সেকশন, অর্থাৎ নেক্সট যে স্টেশন, সেখানে সেকশন শুরু হবে, আমাদের সেকশন শেষ হবে। তো ওখানে খাতা চেঞ্জ হবে, সেখানে যাচ্ছি। তো খাতা চেঞ্জ করার পর কথা হচ্ছে। তো আমরা এখন পৌঁছে গেছি আমাদের শেষ বিটে, অর্থাৎ একদম শেষ সীমানায়। আর আমরা এবার ব্যাক করব, ফিরে যাব আবার সেই শুরু স্থানে। তো যাওয়া যাক আবার। প্রায় 1 রাউন্ড কমপ্লিট করার পর পৌঁছে গেলাম 14 নম্বর গেট। আর সেখানে কুয়োর ঠান্ডা জলে হাত মুখ ধুয়ে ফেললাম। এই রোদে এতটা হেঁটে আসার পর কুয়োর এই ঠান্ডা জলে হাত মুখ ধুয়ে নিলে একদম শরীরটা ঠান্ডা হয়ে যায় একদম। আর এখন বাজে 12টা 15। এখনও পর্যন্ত 3 ঘন্টা ডিউটি হয়েছে, তার মধ্যেই প্রায় 1 বোতল জল শেষ। একটু রেস্ট নিয়ে লাঞ্চ করতে বসে পড়লাম। আর আজকের লাঞ্চে ছিল ভাত, ডাল, আলু সেদ্ধ, মাছের পিস, একটা অমলেট, আর ছিল পটল চিংড়ি।
এই মাছের পিস আর এই পটল চিংড়িটা বিয়ে বাড়ি থেকে দিয়ে পাঠিয়েছিল। ভাতটা আমি সাধারণত যে টিফিন কোটাতে মুড়ি খাই সেখানে ঢেলে খাই। এতে সুবিধা কী হয়, এক্সট্রা করে কোনো থালা আনতে হয় না। তো লাঞ্চ কমপ্লিট, এবার টিফিন ধোয়ার পালা। তো এই টিফিন ধুতে দুটো সমস্যার সম্মুখীন হতে হয়। প্রথমত ভরপেট খাওয়ার পর ঝুঁকে টিফিন ধুতে একটু অসুবিধাই হয়। আর দ্বিতীয়ত যে জায়গায় আমরা টিফিনটা ধুই সেটার জায়গাটা প্রচণ্ড গরম হয়ে পড়ে, কারণ সারাদিন এখানে রোদ পায় এই জায়গাটা। তো পায়ের নিচেতে প্রচণ্ড গরম লাগে, ওখানে জল ঢেলে তার উপর বসে এভাবে টিফিন ধুতে হয়। তো এখন বাজে 1:30টা প্রায়, আর আবার বেরিয়ে পড়েছি ডিউটিতে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে। তো এখন টেম্পারেচার প্রায় 43 ডিগ্রি, প্রচণ্ড তাপ আর রোদও প্রচণ্ড। কালকে যদি বা টেম্পারেচার আরও বেশি ছিল। তো যাই হোক, এখন এক রাউন্ড মারতে বাকি আছে, বেরিয়ে পড়েছি। এই রাউন্ডটা কমপ্লিট হয়ে গেলে ডিউটি কমপ্লিট হবে। 9টা থেকে 5টা অবধি ডিউটি। মেনলি এই রাউন্ডটা মারতে একটু বেশি কষ্ট হয়, কারণ এই সময়টাতে রোদও প্রচণ্ড থাকে আর গরম হাওয়া দেয়। 3 লিটার জল প্রায় শেষ হয়ে গেছে, আর 2 লিটার জল আছে, যেটা ফ্লাক্সে ছিল বরফ জল, সেই জলটা এখন আছে। তো ঠান্ডা সেই আগের মতো আর নেই, নর্মাল হয়ে গেছে প্রায় জলটা। তো ডিউটি শেষ হতে হতে ওই 2 লিটার জলও শেষ হয়ে যাবে। তো প্রায় 8 ঘন্টার ডিউটিতে প্রায় 5 লিটার জল খাওয়া হয়ে যায় এখানে ডিউটিতেই। বাড়ি গিয়ে তো আরও রাত্রে আরও জল খাওয়া হয়। তো সারাদিনে প্রায় 7 থেকে 8 লিটার জল খাওয়া হয়ে যায় এই হট ওয়েদার পেট্রোলিং ডিউটি থাকলে। আর সামনে এটা হচ্ছে জামতলা। তো এটা আমাদের যে খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, মেনলি বলতে পারো আমাদের কাছে এটা স্বর্গের মতো একটা গরমের দিনে। কারণ এই লাইনে গেট ছাড়া আর সেরকম কোনো বসার জায়গা থাকে না ছায়াতে, একমাত্র এই জামতলা ছাড়া। তো এই নিচেরটা দেখলে বুঝতে পারবে যে নিচেরটা প্রচণ্ড ঘন ছাওয়া হয় নিচেরটা। তো গরমের দিনে আমরা ম্যাক্সিমাম টাইম সুযোগ পেলে এখানেই রেস্ট করি। তো আমি এই মুহূর্তে বসে আছি জামতলায়, আর এই ছাওয়াতে আমি কিছুক্ষণ রেস্ট করবো, তারপরে আবার ডিউটিতে বেরোবো লাইনে। তো এখানে একটা কথা বলে রাখি, নর্মাল টেম্পারেচার এখন 43 ডিগ্রি চলছে এখানে, কিন্তু রেল লাইনের টেম্পারেচার সবসময় 5 থেকে 7 ডিগ্রি বেশি থাকে নর্মাল টেম্পারেচার থেকে। তো এই মুহূর্তে রেল লাইনের টেম্পারেচার প্রায় 50 ডিগ্রি। তো এই জন্য রেল লাইনে হাঁটা খুবই কষ্টকর হয়ে ওঠে এই সময়ে, বিশেষ করে 1টার পর থেকে। তো প্রচণ্ড গরম এখানে, আর গরম হাওয়াও দিচ্ছে প্রচণ্ড। তো এর ফলে কী হয়, গলা শুকিয়ে যায় খুব তাড়াতাড়ি, আর জল তেষ্টাও পায়, এরপরে জলও খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় বন্ধুরা। আর পেট্রোলিং ডিউটি আমাদের কীভাবে হয়, কীরকম কী করতে হয় না হয়, এর জন্য আলাদাভাবে একটা ভিডিও বানাবো, নইলে এই ভিডিওতে বলতে গেলে ভিডিওটা খুবই লম্বা হয়ে যাবে। তো আজকের মতো ডিউটি শেষ, আর চলে এসেছি রেস্টরুম। তো রেস্টরুমে এসে ফ্রেশ হয়ে গেছি, রেডি, এবার বেরোবো বাড়ি। রেস্টরুম থেকে বেরিয়ে টোটো ধরে প্রথমে চলে গেলাম পাওয়ার হাউস মোড়, আর ওখানে কিছুক্ষণ অপেক্ষা করার পরই পেয়ে গেলাম স্টেট বাস। আর বাসে চেপে ভাগ্যক্রমে সিটও পেয়ে গেলাম, কারণ এই সময় স্টেট বাসে খুবই সমস্যা চলছে। ইলেকশন ডিউটির জন্য বিভিন্ন দিকে স্টেট বাস নিয়ে নেওয়া হয়েছে। স্টেট বাসের সংখ্যা খুবই কম, আর বিশেষ করে এই সময় কোনো লোকাল বাসও থাকে না। তার ফলে কী হয়, স্টেট বাসে প্রচণ্ড ভিড় হয় এই সময়। তো এই ভিড়ে একটা সিট পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার। বিশেষ করে এই পেট্রোলিং ডিউটি করে আসার পর, অর্থাৎ এই রোদে গরমে এতক্ষণ হাঁটাহাঁটি করে আসার পর যদি বাড়ি ফেরার সময় 1 ঘন্টা এইভাবে ঝুলতে ঝুলতে বাড়ি ফিরতে হয়, তো সেটা খুবই কষ্টকর হয়। তাই সিট পাওয়াটা এটা খুবই ভাগ্যের ব্যাপার হয়ে দাঁড়ায় এই সময়ে। এটা হলো বিশ্ব বাংলা সম্প্রীতি উদ্যান, যেটা কি ইলামবাজার বাস স্ট্যান্ডে অবস্থিত। সূর্যাস্তের সময় এটাকে দেখতে অপূর্ব লাগছিল, বিশেষ করে পিছনে সূর্য অস্ত যাচ্ছে আর সামনে সবুজে ঘেরা এই উদ্যান। দৃশ্যটা খুবই অসাধারণ, তাই ভাবলাম ক্যামেরাবন্দি করে নিই। বাড়ি ফিরে একটা রসগোল্লা আর 1 জামবাটি জল খেয়ে তেষ্টা মিটিয়ে চলে গেলাম সোজা স্নানে। এখন বাজে 7:30। আজকে ডিউটি থেকে ফিরতে একটু লেটই হয়ে গেল, কারণ বাজারে একটু কাজ ছিল। তো ডিউটি থেকে ফিরে স্নান করে জাস্ট বেরোলাম। আর বেরোতে না বেরোতে আবার প্রচণ্ড ঘামতে শুরু করে দিয়েছি, কারণ উপরে প্রচণ্ড গরম, পড়ে থাকা যাবে না একদম। তো এখন নিচেতে যাব, নিচেতে গিয়ে কিছু খাবো, আর তারপরে তোমাদের বিশেষ একজনের সাথে পরিচয় করাবো নিচেতে গিয়ে। নিচে রান্নাঘরে গিয়ে প্রথমে নিলাম 2 বাটি মুড়ি, আর তাতে নিলাম চানার তরকারি, আর উপরে ছড়িয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি। আর এটাকেই ভালো করে মেখে খেয়ে ফেললাম, আর পেট ঠান্ডা করে ফেললাম। খাওয়া কমপ্লিট, আর এখন শুয়ে পড়েছি নিচেতে। তো এবার হচ্ছে বিশেষ একজনের সাথে পরিচয় করানোর। আর বিশেষ একজন হচ্ছেন ইনি হচ্ছেন বিশেষ একজন। এটা হচ্ছে আমার ভাগ্নে নাবিল, আর এটা হচ্ছে আমার এনার্জি বুস্টার নয়। হ্যাঁ, তো ডিউটি থেকে ফেরার পর ম্যাক্সিমাম টাইমটা এর সাথে খেলতে খেলতেই কেটে যায়, আর সারাদিনের সমস্ত ডিউটি ক্লান্তি একদম শেষ হয়ে যায় এর সাথে খেলতে খেলতে। কী করছো? এটা কে, চিনতে পারছো? এটা কে এটা কে? তো এখন মামা ভাগ্নেতে কিছুক্ষণ খেলবো, তারপরে দেখা যাক। ঘুমিয়ে পড়লে তখন IPL দেখবো।
এটা কি? 9:30 সেরে ফেললাম ডিনার। আর আজকে ভাতের সঙ্গে ছিল পটল চিংড়ির তরকারি, পেঁয়াজ পটল একটা ভাজি, ডাল আর সেদ্ধ ডিম পেঁয়াজ কুচি দিয়ে সানা, আর সাথে ছিল পাটের শাক। তো এই ছিল আজকের মেনু। তো আবার প্রচণ্ড কান্না শুরু করেছিল, কারণ রাত্রে ঘুমানো একবার কান্না ওর স্টার্ট হয়, তো চুপ করাতে খুব সমস্যা হয়। বোন মা আমি সবাই মিলে চুপ করাতে হয় একে। তো একবার ঘুমিয়ে গেলে তারপর সারা রাত ঘুমাবে। ঘুমিয়ে পড়ো এবার, ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো এবার, ঘুমিয়ে পড়ো। ফাইনালি ভাগ্নে ঘুমিয়ে পড়েছে আর আমি চলে এলাম উপরে। এখন বাজছে প্রায় 12:30। তো আমিও এবার শুয়ে পড়বো, কাল ডিউটি আছে। যেহেতু এটা আমার ফার্স্ট ব্লগ, তো ভিডিওটা একটু লম্বা হতে পারে, শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। আর তোমরা যদি এটা ইউটিউব থেকে দেখে থাকো তো এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে অবশ্যই ফলো করে নিও। তো আজকের মতো এটুকুই, টাটা বাই বাই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।